এটা হলো গাংনাপুর স্টেশন। এখান থেকে আমরা যাব গাংনাপুরের ভাইরাল তালতলা। তো সাথে থাকুন এবং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো এই গাংনাপুর স্টেশনে নামলাম। এখান থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে তারপরে টোটো আছে, টোটোতে করে সেখানে যাব। অবশেষে আমরা এসে পৌঁছালাম ভাইরাল তালতলা, যেটা অবস্থান করছে গাংনাপুর স্টেশন থেকে বনগাঁর দিকে কিছুটা। স্টেশনের একদম মাথায় হেঁটে এসে টোটোতে আপনি আসলে প্রায় 8 কিলোমিটার মতো হবে। তো 8 কিলোমিটার 25 টাকা বা 20 টাকা মতো টোটো ভাড়া নেবে। তো আপনি চাইলে ভাইরাল তালতলাতে ঘুরে যেতে পারেন। একটা গ্রাম্য পরিবেশ। তো এই যে পাশ দিয়ে কিছু সর্ষে ক্ষেত আছে, যেটা উইন্টার সিজন বা শীতের সময়ে যে সর্ষের ফুল ফোটাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এবং এর পাশ দিয়ে দুপাশ দিয়ে মাঠ, বিভিন্ন ফুলের চাষ এবং সর্ষে ক্ষেত, আর পাশ দিয়ে বিভিন্ন স্টল আছে। বিভিন্ন লোক কিন্তু এখানে অনেক জায়গা থেকে আসা যাওয়া করছে রিলস বানানোর জন্য, ফেসবুকে ভিডিও করার জন্য। তো আপনারা চাইলে কিন্তু বনগাঁ রানাঘাট লাইনের গাংনাপুর স্টেশনে নেমে এই ভাইরাল তালতলা থেকে ঘুরে যেতে পারেন। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু ছোটোখাটো দোকান আছে। দেখতে পাচ্ছেন এখন দুপুরের টাইম, ভিডিওটি চলছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকুন এবং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তাল গাছ সচরাচর এখন এই সময় তাল গাছ কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো গাংনাপুরের এই স্থানটিতে, যেটা ভাইরাল তালতলা বলা হচ্ছে, এখানে কিন্তু এরকমভাবে রাস্তার পাশ দিয়ে তাল গাছ অবস্থান করছে। এর পাশে যে মাঠ আছে সেটাতে কিন্তু বর্ষার সিজনে কিন্তু জল উঠেছিল, যেটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এখানে একটা মনোরম পরিবেশ অবস্থান করছে। আর এই তালতলার পাশ দিয়ে কিন্তু সুন্দর উইন্টার সিজনের যে সর্ষের ফুল বলে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া জবা ফুল, গাঁদা ফুল গাছ, বিভিন্ন রকম ফুলের গাছও কিন্তু এখানে আছে। তো সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। তো আপনি চাইলে কিন্তু একদিনে এই ভাইরাল তালতলা ঘুরে যেতে পারেন। তো আমরা এসেছি সামনের এই দিক থেকে, আর আমি কিন্তু টোটোটা একদম পুরো আমাদের এই লাস্টের এন্ডের দিকে নামিয়েছিল। সেখান থেকে কিন্তু আমি ভিডিও ব্লগটা শুরু করেছি। গাংনাপুর স্টেশন যেটা অবস্থান করছে, সেই গাংনাপুর স্টেশন যাওয়া যাবে এই দিকে, এই সামনে ফ্রন্টে এই দিক থেকে কিন্তু আমরা এসেছি। তো গাংনাপুর স্টেশন থেকে টোটো করে আপনি কিন্তু আসতে পারেন এই ভাইরাল তালতলাতে। এছাড়া আপনি যদি বাইকে বা 4 হুইলারে করে আসতে চান, তাহলে কিন্তু গাংনাপুর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে ভাইরাল তালতলা অবস্থান করছে, যেটা চিনতে অসুবিধা হলে আপনি রাস্তায় জিজ্ঞেস করলে কিন্তু অনেকে বলে দিতে পারবেন। তো আপনি বয়স্ক মানুষকে জিজ্ঞেস করবেন না, ইয়ং ছেলে মেয়ে যারা
বর্তমানে মোবাইল বেশি ঘাটে তাদেরকে জিজ্ঞেস করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিলস ভিডিও এবং ব্লগ বিভিন্ন রকমের ভিডিও রিলস বানানোর জন্য কিন্তু প্রিপারেশন চলছে। তো এটা হলো সেই ফেসবুক বিখ্যাত এবং ইউটিউব বিখ্যাত ভাইরাল তালতলা, যেটা অবস্থান করছে গাংনাপুর স্টেশন থেকে 8 কিলোমিটার দূর। একদম গ্রাম্য পরিবেশ, দুপাশে মাঠ, বিভিন্ন ফুলের বাগান, আর তার মিডিল দিয়ে রাস্তাটা চলে গেছে। রাস্তার দু সাইড দিয়ে অবস্থান করছে এই তাল গাছগুলো, যেটা কিন্তু আমরা বয়ে পড়ে এসেছি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, সেটা কিন্তু এখানে আসলে কিছুটাও সত্যি বলে আপনাকে মনে হবে। আমি কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে এই তালতলাতে এসেছি। সাথে আছে আমার ছোট্ট ছানাটা, যেটা দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পুষ্টি বাবাটা রয়েছে সাথে, এবং আমার ওয়াইফ আছে এবং আমার দাদা রয়েছে সাথে। তো আমরা সবাই মিলে কিন্তু তালতলাতে এসেছি। এই যে আমার পুষ্কি ছোনাটা এসছে সাথে। আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব। প্রচুর গাড়ির ভিড় এবং অনেক দূর থেকে দেখে মনে হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছে, ফোর হুইলারে করে, বাইকে করে অনেকে এসছে সব ভিডিও করার জন্য। এই যে সামনে দেখছেন নাচানাচি করছে রিলসের জন্য, দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু হচ্ছে। আর এই কিন্তু তাল গাছগুলো, আর এর দুপাশ দিয়ে কিন্তু বিভিন্ন ফুলের চাষ, দেখতে পাচ্ছেন ফুলের চাষ আছে বিভিন্ন রকম। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।